এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। এর অডিটোরিয়ামে প্রস্তুতি পর্যায়ে চলছে তাদের ফাইনাল রিহার্সাল। কাদের? সংস্কৃতি প্রযোজিত তাদের নতুন নাটক অ্যান্টিগনে, পরিচালনায় দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত এই নাটক আগামী 6 ডিসেম্বর একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে ঠিক সন্ধ্যে 4:30টায়। তার আগে আজকে কিন্তু ফাইনাল ডে, ফাইনাল রিহার্সাল, এবং অভিনয় রয়েছে তূর্ণা থেকে শুরু করে আরও অনেকে, এবং প্রধান চরিত্রে রয়েছে দেবশঙ্কর হালদার। দেখা যাবে। এই নাটকের মূল চরিত্র রাজা ক্রেয়ন, তার চরিত্রে রয়েছেন আমাদের সকলের প্রিয় দেবশঙ্কর হালদার। তো দেবশঙ্কর হালদার দাও, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথম কথা যে এই নাটকে তোমার এই চরিত্রটা নিয়ে যদি একটু বলো। রাজা ক্রেয়নের চরিত্র আন্তিগোনে নাটকে এই সম্পর্কে যদিও গ্রিক পুরাণ বলি আর যাই বলি না কেন, তার মধ্যে এই লোকটি, এই আন্তিগোনে, অদিপুস এবং ক্রেয়ন, এরা সকলেই আমাদের জল হাওয়ায় অন্যরকমভাবে আমাদের কাছে এসেছেন। আমরা কেউই গ্রিক নই, আমরা কেউই ওই সংস্কৃতির সঙ্গে অতটা ওতপ্রোতভাবে জড়িত নই, কিন্তু সোফোক্লেস এবং জানুই, যার নাটক থেকে দুজনে মিলে যে নাটকটিকে আধার করে চিত্তরঞ্জন বাবু লিখেছেন, এই নাটক যা দেবেশ চট্টোপাধ্যায় সংস্কৃতি প্রযোজনা করছেন এবং পরিচালনা করছেন, যেখানে আমরা অভিনয় করছি, সেই নাটকটি কোথাও বাঙালির বা ভারতীয় সংস্কৃতিরও অঙ্গ বটে। তার কারণ এখানে একটি চিরকালীন কথা আছে, যা সমকালীন বটে আবার চিরকালীনও বটে। অর্থাৎ আজকের সময়ে দাঁড়িয়ে রাজা, রাজতন্ত্র, শাসন ব্যবস্থা, নিয়ম, এইসবের মাঝখানে ব্যক্তি মানুষের আকাঙ্ক্ষা, এই যে টানাপোড়েন, মানে রাজতন্ত্রের সঙ্গে বা শাসকের সঙ্গে ব্যক্তি মানুষের যে দ্বন্দ্ব, সেইটি সব দেশের সমান। তোমারও সুখ মূর্খ বাঁচাও। সুখের মুখে আমি থুতু ফেলি, সেই মহামূল্যবান সম্পদের মুখে আমি থুতু ফেলি। তুমি রাজা বলেই তোমার যা ইচ্ছে করার অধিকার আছে, তাই তোমার সমস্ত কথার আমার একটাই উত্তর, না। নাটকের মূল চরিত্র আন্টিগনে তূর্ণা দাস আমাদের পাশে রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা নাটক এবং খুব সিরিয়াস একটা বিষয়, যে নাটকটা যে প্রেক্ষাপট আমরা দেখলাম আর কি, তো সেই জায়গা থেকে বলছি যে দুটো স্টলওয়ার্ট মানুষের সাথে কাজ করা, সেটা তো একটা। প্রথমে আমি জানবো যে তোমার চরিত্রটা নিয়ে বলো, যে তুমি চরিত্রটাতে নিজেকে অ্যান্টিগনে করে তুলেছো আর কি, তো অ্যান্টিগনের চরিত্রটা নিয়ে একটু বলো, কারণ দর্শকরা জানতে চায়। আন্তিগনে একটি মেয়ে, সেটি গ্রিক একটি ট্র্যাজেডি থেকে এই চরিত্রটাকে আমরা চিনি, সোফোক্লেসের নাটক। পরে জানুই সেটার একটা অ্যাডাপ্টেশন করেছিলেন। আমাদের কাছে আমরা চিনি, আমরা বাঙালিরা চিনি নান্দিকারের প্রযোজনা থেকে। আন্তিগনে আমাদের কাছে ইতিহাস সেইভাবেই। আন্তিগনে কোনো বাস্তব চরিত্র কিনা জানি না, আন্তিগনে একটা প্রতিবাদী স্বর আমার কাছে। তাই ছোটোবেলায় যখন আন্তিগনে নাটকটা আমরা পড়েছিলাম, মানে কলেজ পাঠ্যে নাটক নিয়ে পড়াশোনা করার সময়, তখন আমাদের কাছে ওই আর কি স্বপ্নের চরিত্র আন্তিগনে অভিনেতা হিসেবে। আর পরবর্তীকালে যখন আরও বড় হয়েছি, যখন বুঝেছি রাজনীতি, খানিকটা রাষ্ট্রনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে যখন ধ্যান ধারণা খানিকটা বেড়েছে, তখন আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র স্বপ্নের চরিত্রে অভিনয় করা নয়, আন্তিগনে আরও বড় কিছু, অনেক বড় কথা বলে। নতুন নাটক 6 তারিখে প্রথম স্টেজ, আজকে ফাইনাল স্টেজ রিহার্সাল।
এই নাটকটার পরিকল্পনাটা কেন? এটা আমি যখন এই মানে আমি 8 আগস্ট টু 3 সেপ্টেম্বর আমি ইউরোপে ছিলাম, তো বুঝতেই পারছো সেই সময়কার সময়টা পশ্চিমবঙ্গে কী ছিল। তো আমি তো কোনো খবর পাচ্ছিলাম না এখানে কি হচ্ছে না হচ্ছে, মাঝে মাঝে দু একটা টুকরো খবর পেয়েছি। আমি যখন ভিয়েনাতে অস্ট্রিয়াতে, তখন আমি একটা ইংরেজি কাগজে আমি দুটো লাইন পেয়েছিলাম, সেটা হচ্ছে উমেন রেভলিউশন ইন বেঙ্গল, সেটা 14ই আগস্টের রাত দখলটাকে মাথায় রেখে। তো সঙ্গে সঙ্গে আমার আন্তিগণের কথা মনে পড়ে যে ওই একটা মেয়েদের এবং মেয়েরা, তো ফলে উমেন স্পেস এবং কোথাও একটা মেয়েদের হয়ে কথা বলা এবং মেয়েদের রুখে দাঁড়ানো একটা, সেইটা তখন সঙ্গে সঙ্গে আমার মাথায় আসে এবং এরপরে ঠিক করি কলকাতায় ফিরে গিয়ে নাটকটা করবো। আর একটা জিনিস যে যখন ঠিক করলে যে নাটকটা করবে, তখন এই চরিত্রায়নগুলো কিভাবে করলে? যে দেবশঙ্করটা খুব ইন্টারেস্টিং। দেবশঙ্করের সঙ্গে আমি কথা বলছিলাম একটা অন্য কারণে, তো বলতে বলতে আমি দেবশঙ্কর জিজ্ঞেস করছিল যে কেমন ঘুরলে ইউরোপে। ঘুরতে ঘুরতে তখন এই কথাটা বলছিলাম, দেবশঙ্কর হঠাৎ ক্রেয়নের সংলাপ বলতে শুরু করলো। তো দীর্ঘদিন নান্দিকারে এইটার অভিনয় করেছে, প্রহরীর চরিত্র করতো, দুটো ডায়লগ বলতো। তো আমার তখন করবে, তো বলে হ্যাঁ। তো এই হয়ে গেল। আর তরুণাটা আমার তখন থেকেই মনে হয়েছিল যে এটা তরুণার ক্যারেক্টার। তুমি না আমাকে দেখে এমন করে হাসলে, আমার মনে হলো আমাকে তোমার ওই সাজ পোশাকে মানায়নি, তাই আমি ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বুঝিনি আন্তিগণে, আমি বুঝিনি। দেশের জন্য প্রাণ দিয়েছি, তাই সমারোহ এবং সম্মানের সঙ্গে তাকে সমাধিস্থ করা হবে। সংস্কৃতি প্রযোজনা এবং দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় অ্যান্টিগনে নাটকটি মঞ্চস্থ হবে আগামী 6ই ডিসেম্বর একাডেমি অফ ফাইন আর্টসে, ঠিক সন্ধ্যে 6:30টায়। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, কারণ একটা ভিন্ন স্বাদের নাটক। এবং আপনারা শুনলেন পরিচালক কি বলছেন বা অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন এই নাটকটা মঞ্চস্থ করতে গিয়ে, তাদের কি কি ভাবনা রাখতে হয়েছে মাথায়, কেমনভাবে তারা নিজেদেরকে তৈরি করেছেন, সেই পরিকাঠামো নিয়ে তারা বললেন তাদের কথা। আর অবশ্যই এই নাটকটা কিন্তু একটা অন্য মাত্রা নিয়ে আসবে, সেটা পরিচালক নিজেই বললেন। ঠিক এরকমই নানাবিধ সংস্কৃতি, নাটকের খবর এবং বিনোদনের নানাবিধ খবর নিয়ে থাকবো আপনাদের জন্য, আপনাদের পাশে। সুতরাং দেখতে থাকুন ইটস মজা বাংলা, বিনোদনে নতুন মজা।